আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমরা এখন আলু খেতে আছি। এখানে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে আলু সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা কৃষকদের মাঝে প্রচারণা চালাচ্ছি এবং লিফলেট বিতরণ করতেছি। তো আমাদের এবার পীরগাছা উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে আছেন। উনি আজ আলু সংরক্ষণ পদ্ধতি বিষয়ে যে আমরা লিফলেট বিতরণ করতেছি এই বিষয়ে কৃষকদের মাঝে উনি কিভাবে কি প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেহেতু আমাদের পীরগাছা উপজেলায় এবার আলুর উৎপাদন অনেক ভালো হয়েছে এবং আমাদের পীরগাছা উপজেলায় আর্থিক কোল্ড স্টোরেজে প্রায় 80,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। বাকি আলুগুলো তাদেরকে বাসায় সংরক্ষণ করতে হবে। এজন্য তারা লোকাল পদ্ধতিতে যদি অনুসরণ করে তারা সুন্দরভাবে আলুগুলো 4-5 মাস সংরক্ষণ করতে পারবে। তারা যদি একটি মাচা করে সেখানে 10 থেকে 12 ইঞ্চি স্তর করে আলুটি রাখে তাহলে আলুটি অনেক দিন ভালো থাকবে। মাচাটি অবশ্যই মাটি থেকে 1 থেকে 1.5 ফিট উপরে হবে এবং পরের যে মাচাটাই হবে সেটি 2.5 থেকে 3 ফিট উপরে হবে। এভাবে তারা স্তরে স্তরে মাচা সাজিয়ে তারা অনেক আলু সংরক্ষণ করতে পারে। তবে আলুর যে ঘরটি হবে সেটি অবশ্যই চাটাই দিয়ে হবে অথবা এমন বেড়া হবে যে বেড়াটি মধ্য দিয়ে সহজে আলো বাতাস পাস করতে পারে এবং পারলে তারা যদি একটি ফ্যান সেট করে তাহলে আরও সুন্দরভাবে আলুগুলো সংরক্ষিত থাকবে। কোনো অবস্থায় যেন সেখানে কাটা ছেঁড়া পচা আলু না থাকে। তারা 20 দিন 25 দিন পর পর যদি আলুগুলো চেক করে পচা আলুগুলো সরায় রাখতে পারে তাহলে অনায়াসে এই আলুটি তারা 4 থেকে 5 মাস সংরক্ষণ করতে পারে। ধন্যবাদ। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার।